গ্যাস সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি আমদানিতে আলোচনা চলছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে কাজ শুরু করছে বিদেশি বিশেষজ্ঞ টিম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তখনই দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতার আঁচ করতে পারেন অনেকেই। বড় সংকটে সেই বন্ধু দেশের কাছেই সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দেশের গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেন তিনি। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে দ্রুত এলএনজি আমদানির আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখনো এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে। তিনি বলেন, গভীর সমুদ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল FSRU বিদেশি বিশেষজ্ঞ দল মেরামতের কাজ শুরু করেছেন। 2 সপ্তাহের মধ্যে আগের মতোই গ্যাস পাওয়া যাবে। আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমরা এই সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের জন্য এই রিজিয়নের হেড আমরা তাদেরকে ডেকেছিলাম। তাদের ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিম আমাদের এখানে এসেছিলেন। আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলেছি, তাদের কর্মপরিকল্পনা এবং আমাদের সমস্যাগুলো, আমাদের কনসার্নগুলো তাদের কাছে এক্সপ্রেস করেছি এবং তারা এই বিষয়টা উপলব্ধি করে এবং তারাও দুঃখ প্রকাশ করেছে এবং তারা যে সঠিক পথে তাদের সমস্যাটা সমাধান করবার চেষ্টা করেছে। ভবিষ্যতে FSRU নষ্টের কারণে বড় ধরনের ভোগান্তি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। যে একটি রুটের উপর ডিপেন্ডেন্সি থাকলে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত 10 দিনে $350 মিলিয়ন রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাস সংকটে যথাসময়ে পণ্য রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। গ্যাস সংকটের বড় প্রভাব পড়েছে দেশের শিল্প খাতে। দিন কিংবা রাত অধিকাংশ সময় বন্ধ থাকছে সাভার ও আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা। অনেকে বাধ্য হয়ে বেশি মূল্যে গ্যাস কিনে কারখানা চালু রাখায় বেড়েছে উৎপাদন খরচ। অনিশ্চয়তা দেখা দিয়েছে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে বিপাকে পড়বে দেশের শিল্প খাত। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের দৃশ্যমান উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা কিন্তু উৎপাদন আমাদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন করতে পারছি না। তাহলে উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই, অথবা ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দিলেও 25 থেকে 30% কমপক্ষে ডিসকাউন্ট দিতে হয়। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান জ্বালানি বিশেষজ্ঞ। সংকট কাটাতে দিয়েছেন কূপ খননের পরামর্শ। এখানে ইনিশিয়ালি কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে এবং এখানে অনেক সময় হয় কি যে সরকার এইটাতে মনে করে রিস্কি, এখানে আমি একটা ড্রিলিং করব 100 কোটি টাকা দিয়ে পাবো না। কিন্তু আপনার এইখানে রিস্ক থাকলেও এই রিস্কটা জাস্টিফাইড যে এইখানে আমাদের যে ভূপ্রকৃতি, এখানে একটা ড্রিলিংয়ে না পাওয়া গেলে 5টা ড্রিলিং করলে 3টা ড্রিলিংয়ে পাওয়া যাবে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ হয়
কক্সবাজারে 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে। গত 21 তারিখে যান্ত্রিক ত্রুটির কারণে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে অর্ধেকে নেমে আসে দেশের গ্যাস সরবরাহ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সরকার দক্ষ মানব সম্পদ তৈরি ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ঢাকা ক্লাবে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে তিনি কথা জানান। দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার। আগামীতে যুগোপযোগী শিক্ষার প্রসারেও পাশে থাকবে দেশটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ উদ্যোগে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে রাজধানীর ঢাকা ক্লাবে সেমিনারের আয়োজন করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি। With our presence and later on other Malaysian institutions here, বক্তারা জানান, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের বিকল্প নেই। Toward the human capital intelligence platform and toward a scalable AI-enabled model that could one day inform a future natural skills recognition and employability platforms for Bangladesh. Beginning with our AI and semiconductor adjustment certification programs in direct partnership with Help University Malaysia. সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুগোপযোগী শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। The Ministry of Foreign Affairs stands ready to extend the necessary support to constructive initiatives that further strengthen Bangladesh-Malaysia cooperation in education, skills development and human resource development. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দক্ষতার অভাবে বিনিয়োগের সুফল মিলছে না, তাই কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের তাগিদ দেন তিনি। We have had skill centers in Bangladesh for a long time. Every district has a skill development center without any outcome. Sorry to say this, no outcome. And the people, those who came out of this skill development, I think most of them are not employable. So now we are looking at the market-based skill development. সেমিনারে শিক্ষার্থীদের মান উন্নয়নে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। Bangladesh and Malaysia have enjoyed a long-standing friendship. সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। And people-to-people connectivity. তফসিলের দিনক্ষণ চূড়ান্ত না হলেও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন সিএসসি AMM নাসির উদ্দিন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 5 বছর মেয়াদ থাকলেও 3 বছর 3 মাস পর 24 জুলাই রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই শুরু হয় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি। রীতি অনুযায়ী প্রথম আনুষ্ঠানিকতা হিসেবে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৈঠক শেষে তিনি জানান, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা প্রেরণ, তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল ও সবশেষ নির্বাচন পরিচালনায় প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। সংবিধানে রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে সংসদ অধিবেশন না থাকলেও বিকল্প ব্যবস্থা রয়েছে বলে জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। একাধিক প্রার্থী না থাকায় 1991 সালের পর থেকে ভোট গ্রহণ হয়নি রাষ্ট্রপতি নির্বাচনে। এবারও একাধিক প্রার্থী না থাকলে ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো আমার এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে।
আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। এ সময় সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে চিঠি পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান সিইসি AMM নাসির উদ্দিন। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা।